এই কাপড়ের ওই পাশে মহিলা প্যান্ডেল না, বোঝা যাচ্ছে, নিয়মিত বোঝা যাচ্ছে। আমাদের ওই অঞ্চলের ভাষায় বলে তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আমার সামনে হাজারের উপরে পুরুষ, শব্দ করতে না বললে আপনারা এখানে আছেন তা বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু ও জায়গায় যে মহিলারা আছে তা টের পাওয়া যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে ঘুরবেন, ওপেনে চলাফেরা করবেন, আপনাদের বোরকা পরা লাগবে না। জোরে কথা বলার জন্য পুরুষরা, ভাষণ দেওয়ার জন্য পুরুষ, শাসন করার জন্য পুরুষ। সেই পুরুষটা নীরবে নিস্তব্ধ বসে রয়েছে যে মহিলাদের বাড়ির ভিতর দিয়ে চার দেওয়ালের মধ্যে হাঁটলেও পাকে এত আস্তে মারতে হবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে, আর এই শরীরের ঝাঁকুনিতে শরীরের অলংকারের আওয়াজ পর্দার আড়ালে অল টপকাইয়া বাহিরের পুরুষের কানে না যায়, এত সতর্কতার সাথে তাদের হাঁটার হুকুম। আর সেই মহিলারাই কাপড়ের ওই পাশে ইরাকের যুদ্ধের মতো শব্দ আসছে। আমার মা বোনরা খেয়াল করবেন, আমাদের ওই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা ব্যাখ্যা দিয়ে বলবো। আমাদের অধিক বলে 3 টাকা কামাই করে 14 সিকি যদি খরচ করো তোমার ইনকাম থাকবে কি? কামাই করছেন 3 টাকা, খরচ করছেন 14 সিকি, 14 সিকিতে কত হয়? 3.5 টাকা। তো 3 টাকা কামাই করে যদি 3.5 টাকা খরচ হয়ে যায় তা আপনার থাকলো কি? আসছেন শীতের রাত্রে আরামের বিছানা ফেলে রেখে নিশ্চয়ই কিছু নেওয়ার জন্য, কিন্তু এখানে বসে যদি গল্প সল্প করে বাদাম চানাচুর খাইয়া ছেলে মেয়ে নিয়ে কেশর মেশর হইলে সময়টা নষ্ট করে চলে যান, তাহলে কিন্তু 8 আনা লস হয়ে যাবে। 3 টাকা কামাই, 3.5 টাকা খরচ। নীরব নিস্তব্ধ বসে থাকবেন। কোরআনের বয়ান শোনার জন্য আদব আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আপনারা বয়ান শুনতে আসছেন তো আলহামদুলিল্লাহ। যা শুনবো, তা বুঝবো, তা মানবো, তা আমল করব। 4টে কাজ। কয়টা কাজ? 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে আমল করব। মানা আর আমল করা আলাদা। 1 নম্বরে শুনবো, শোনার সম্পর্কে কেমন হুকুম? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই চর্ম কান দিয়ে শোনা, আর ফাসতামিউ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে অক্ষর বেড়ে গেলে তরজমাও বেড়ে যায়। ফাসমাউ থেকে ফাসতামিউ। ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, ফাসতামিউ মানে তুমি অন্তরের কান দিয়ে শোনো। চর্ম কান দিয়ে শুনলে মনে থাকে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় যায়। আর অন্তর লাগায় যদি শোনেন তাহলে কথাটা মনে থাকবে। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি করা লাগবে? আল্লাহ বলেন, ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা। মুখের কোনো কাজ ওই ময়দানে বসে করতে পারবা না। মুখের কাজ 1 নম্বরে কথা বলতে পারবা না। বক্তার সাথে মুখে মুখে কথা বলবা না, নিজেরা পুটপাট কথা বলবা না। একেবারে নীরব নিস্তব্ধ অন্তরের কান লাগাইয়া মুখরে বন্ধ করে কথা শুনবা। 1 নম্বরে মুখের কাজ, কথা বলতে পারবা না। 2 নম্বরে চানাচুর বাদাম খাতি পারবা না। একসাথে 2 কাজ ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে, আর ওই বাদাম লাগাইলে তার পরিচর্যা করতে যাতায়াত করতে করতে আখও নষ্ট হয়ে যাবে। আপনাদের তো কৃষি প্রধান এলাকা, আপনারা এগুলো বোঝেন ভালো। তা আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতে বাদাম লাগালি ভালো হবে কেন? পাশাপাশি আপনারা স্থানীয়, আমি বহিরাগত, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, শুনে আপনাকে একটু খারাপ ঠেকাই স্বাভাবিক, তবুও তো আমি মেহমান। আপনারা আমাদের গোপালগঞ্জ থেকে যত খারাপ জানেন, আপনি আমার বাড়ি যখন যাবেন তখন আপনি আমার মেহমান। তো মেহমান বক বক করতে থাকবে মাইক নিয়ে, আর আপনি বাড়ি এলাম মেজবান, আরামসে বাদাম খাবেন। এত বড় অসামাজিকতা মেনে নেওয়া যায় না। যদি বাদাম খাইতে হয় তো আমারও সেটে দেন, আমিও খাই, আপনিও খান, খাওয়া দাওয়া শেষ হলে পরে হওয়া যাবে।
কখনো আজকে না, শুধু কোন মাহফিলে বসে বাদাম খাওয়া খাই করবেন না, আল্লাহর রহমত থাকে না। যদি আপনি এই আদব মেনে বয়ান শোনেন, ফাস্তামিউ, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে। আমরা রহমতের প্রত্যাশী। কার রহমত? কোন রাজনৈতিক দল আমাদের পর রহমত করবে সে আশা আমরা করি না, ঠিক কি না? এ দল, ও দল, সে দল, সব দল বাদ, আম্মা বাদ। রহমত কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহকে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল করা হবে যদি তুমি এই আদব মেনে কোরআনের বয়ান শোনো। 1 নম্বরে শোনা, এদিক। 2 নম্বরে বুঝা। 2 নম্বরে বুঝা। বলে দিলাম একটা, বুঝলেন আর একটা। ডাক্তারের কাছে রোগী গেছে, এদিক। ডাক্তারের কাছে রোগী গেছে, যে বলছে ডাক্তার আমার এই হাঁটুতেই খেটের সাথে গাছের সাথে আঘাত লাগছে, গাই লাগছে, এ ফুলি গেছে। তো ডাক্তার সাহেব একটু ওষুধ দেন। ডাক্তার সাহেব খাবার কিছু ওষুধ দিয়েছে, খানিক মলম দিয়েছে। মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা। উনি 2-3 দিন মালিশ করে এসে কয় ডাক্তার ব্যথা তো শারীরের হাত ছুলে গেছে। তো ডাক্তার কয় যে এই নরম মলম এই হাঁটুতি মালিশ করলে হাত চলে? কয় আপনি কি হাঁটুতি মালিশ করতে গেছেন? আপনি বলছেন যে জায়গা গাই লাগছে। আমি তো গাছের যে জায়গা গাই লাগছে গাছটা মালিশ করছি। বুঝাইতেছে যা বসছে আর একটা। এরকম বুঝলে উল্টো হবে, রিয়াকশন হবে। বুঝতে হবে কথা, তাহলে কোনো রিয়াকশন হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমার দিক, বুঝার বিষয়টা। আপনারা কি বুঝার নিয়ে তো দাঁড়াইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম, মোবাইল বন্ধ করতে হবে, কান্দা আমার দাঁড়ি নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। সাহাবায়ে কিরাম এমন করে বসে বসে শুনতেছে। কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর মতো পাশ দিয়ে দাঁড়ায় আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বিরক্ত বোধ করতেছেন। কেউ বসা, কেউ দাঁড়ানো, আপ ডাউন ভাব। হুজুর বললেন হুজুরের ভাষায়, ইজলিসু আলা মাকানিকুম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। বলার সাথে সাথে সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন বসবো? জায়গা ভালো না, এ জায়গা বসা যায় না। মাটির মধ্যে কিভাবে বসবো? এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো? আমার প্যান্টটা কালকে 5,500 টাকা দিয়ে কিনে নিয়েছি, এই যে কোটসাতুরি মাটির মধ্যে বসলে প্যান্ট নষ্ট হয়ে যাবে। কোন যুক্তি বুক্তির দাঁত দাঁড়ে নাই। ফাজালাসু আলা মাকানিহিম, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হই নিয়ে দিক, কতটা ভাইরাল হয়েছে। সুবহানাল্লাহ শোনা কেন? নাকি আগামীকাল সকালে কবেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। সবাই বসে গেছে। হুজুর বয়ান শেষ করে মসজিদে থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে গেছে। হুজুর কাছে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা। মুরব্বী আপনি কে এখানে বসে আছেন? মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। নবী পাক বললেন, আমা সামিতা, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম, আপনি কেন বাইরে বসে আছেন? একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন, আপনি বাইরে কেন বসে আছেন? নবী পাক বললেন, হযরত আব্বাস বললেন, বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছো, এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে।
আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য, যা শুনবো তা আমল করব। চাচা যান, কি বয়ান শুনছেন? তখন আপনার কানে কি বয়ান পড়ছে? আমি যখন এ পর্যন্ত আছি তখন আমি দাঁড়ানো ছিলাম, তুমি মসজিদের মধ্যে ডাক মেরে বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, তখন আমি এই জায়গায় ছিলাম। আমি বললাম আব্বাস, আসছো নবীর বয়ানের পর শুনে আমল করার জন্য, কাজেই যে বয়ানটা কানে আছে এইটার আমল আগে করো, এইটার আমল করো। ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি, আর একটা কদমও সামনে বাড়াই না। সেই থেকে আমি বসে রয়েছি, আর একটা কদমও যাই নেই। হুজুর কেঁদে দিয়ে বললেন, চাচা যান, তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন? অবশ্যই শোনেন নাই। আমি তো মসজিদে নববীর মেম্বারে বয়ান করেছি। মসজিদে নববী সেই সময় 80 স্কয়ার হাত, এদিকে 80 হাত, এদিকে 80 হাত। 80 হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা, এত দূরে মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায়? চাচা যান, নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই। আপনি আমার বয়ান শুনতে এসেছেন, এসে এখানে বসে আছেন, শুনতে পারেন নাই। আমি কি সব বয়ান আবার বলবো? আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব, বলবো? আব্বাস বলেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, আস্তে বলো আর জোরে বলো, তোমার পায়ের কাছে বসা আলা যে আওয়াজে শুনে 1 লক্ষ নাম্বার রোল নাম্বার ওলাও একই আওয়াজে শুনতে পায়। তুমি যা বলছো সব আমি শুনছি, তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গা বসে পড়ছি। এবার নবী আমার বলেন, বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, মানে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র সমতুল্য, ওরে জেকের অনুসরণ করবা তুমি হিদায়াত পেয়ে যাইবা। আমার সাহাবায়ে কিরামদের অনুসরণে যারা, তাদের সাদৃশ্য হবে। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো, বসার চেষ্টা করো, আমার আব্বাসের সাথে জান্নাতি হবা। এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে? হ্যাঁ, যে শোনা গেছে না বোঝা গেছে? না, শোনা গেছে, বোঝা যায়নি। ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা? 4টে। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা।